হ্যালো ভিউয়ার, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা পিসি কিংবা ল্যাপটপ ইউজ করি, আর এই পিসি কিংবা ল্যাপটপে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ কীভাবে ইনস্টল দিতে হয় সেটার একদম A to Z আপনাদের দেখাবো। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নিজের পিসিতে উইন্ডোজ কিংবা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন না, তারা আজকে শিখতে পারবেন। আর এই পদ্ধতিগুলো অনুসারে আপনারা আপনাদের পিসি বা কিংবা ল্যাপটপে উইন্ডোজ দিতে পারেন। তাহলে চলুন ডেস্কটপের স্ক্রিনে। আপনার মাদারবোর্ডের যে বুট মেনু আছে F11 বা F10, F9 বা ESC যেটাতে হয় সেটাতে, এখানে F11তে দেখাচ্ছে এটা স্টকের মাদারবোর্ড। এরপরে পেন ড্রাইভটা দেখে দেবেন, ইউএসবি পেন ড্রাইভ যেটা ফ্ল্যাশ ড্রাইভ পাবে, মানে আপনার বুথেবল যে পেন ড্রাইভটা থাকবে সেটা দেখে দেবেন। এরপর দেখে দেওয়ার পর নেক্সট করে দিবেন। তারপরে মূল ইন্টারফেসটা আসতে একটু দেরি নেবে, 2 থেকে 3 মিনিট। আর যদি SSD হয় তাহলে একটু টাইমটা কম নেবে। এরপর উইন্ডোজের মেনুটা লোডিং নেওয়া শুরু করবে, মানে উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম সেটা লোডিং নেওয়া শুরু করবে। আর পরবর্তী যে অপশনটি আসবে এটাতে অবশ্যই ল্যাঙ্গুয়েজের জায়গা ইউনাইটেড স্টেট ইংলিশ করে দিবেন। তারপরে কারেন্সি ফরম্যাট এটাও ইংলিশ করে দিবেন। আর তারপর ইউএস, মানে কিবোর্ডটা আপনি ইংলিশে যেহেতু আমরা ইউজ করবো বেশিরভাগ, তাহলে ইউএস করে দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা যদি প্রোডাক্ট কি কিনে থাকেন, মানে জেনুইন একটা উইন্ডোজের ডিস্ক কিনে থাকেন, তাহলে এখানে প্রোডাক্ট কিটা দিয়ে দেবেন। সাধারণত একটা জেনুইন উইন্ডোজের দাম 10 থেকে 15,000 টাকা। আর আমরা বেশিরভাগ হয়তো বা ডিস্ক বা বুটেবল পেন ড্রাইভ বা উইন্ডোজ ডাউনলোড করে ইউজ করি, এই জন্য আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার এখানে একটা বিশেষ কথা বলে নেই, যারা বাড়িতে চালান তারা অবশ্যই উইন্ডোজ 11 দেন বা 10 দেন, এটা হোম দেখে দিবেন। আর যদি এডুকেশন পারপাস স্কুলে ইউজ করেন তাহলে এডুকেশনটা দেখে দিবেন। আর যেহেতু আমরা ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করবো, এটা লোডের দোকান বা যে কোনো পারপাসে ব্যবসায়িক ক্ষেত্রে ইউজ করবো, এই জন্য এটা উইন্ডোজ প্রো 10 বা উইন্ডোজ 11 যেটাই হোক, উইন্ডোজ 8 হোক, আপনি প্রোটা দেখে দেবেন। আমি প্রোটা দেখে দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করবো। মাউস দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার পর এরপর আরেকটা ইন্টারফেস আসবে। তারপর অ্যাকসেপ্ট করে নেবেন। এখানে আপনার পুরো লাইসেন্সটা করতে বলছে, যেহেতু বাংলাদেশের মানুষ বিষয় করেই না, এজন্য জাস্ট অ্যাকসেপ্ট করে নেক্সট করে দিবেন, মানে সোজা পদ্ধতিতে। এরপরে কাস্টম অনলি ডিভাইস অ্যাডভাইস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পিসিতে যতগুলো হার্ড ড্রাইভ আছে এই হার্ড ড্রাইভগুলো শো করবে, মানে আপনি পার্টিশন যেগুলো করে রাখছেন, আপনি যে পার্টিশনে দেন। যেহেতু এখানে আমি পার্টিশনটা এরপর আগের উইন্ডোজটা দিয়ে আসলে সেটা ফরম্যাট করার জন্য আগে 200 জিবিতে দিয়ে আসলে এটাই দেখা যাচ্ছে 200 জিবি, এটা ডিলিট করে দিবেন। এরপর একটা সিস্টেম রিভার্স, যদি নতুন করে উইন্ডোজ দেন এটাও ডিলিট করে দিবেন। আমি অন্য একটা পার্টিশনে দিব, এই প্রথম 100 জিবি এটাতে দিব। মানে আপনারা যে পার্টিশনে, যদি SSD বা M.2 পার্টিশন যেটা, সেটাতে সিলেক্ট করে সেই পার্টিশনটা আপনি আবার ডিলিট করবেন। ডিলিট করার পর আনলোকেটেড স্পেস দেখাবে 100 জিবি, মানে আপনি যেটা ডিলিট দিয়ে দেবেন সেটা আনলোকেটেড দেখে দেবে। এটাতে আপনি আনলোকেটেডটা দিয়ে ক্রিয়েট নিউ, এই নিউ এ ক্লিক দিবেন। এরপর অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর নেক্সট করে দিবেন, ওকে করে দিবেন। এরপর ফাইলটি ইনস্টল হওয়া শুরু করবে, মানে আপডেট, সেটিংস, ফিচার ফাইল সব কিছু ইনস্টল হওয়া শুরু করবে। আর এটাতে একটু আপনার টাইম মোটামুটি একটা ভালো টাইম নেবে। ধরেন যে যদি এটা কম্পিউটার র্যাম বা মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে, 10 মিনিট 12 মিনিট বা SSD হইলে, মানে যত ফাস্ট ড্রাইভ হবে তত দ্রুত এটা কপি হইতে টাইম নেবে। উইন্ডোজ ফাইলের মধ্যে সব সফটওয়্যারগুলো রেডি হইতে একটু মোটামুটি টাইম নেয়, আপনি একটু ওয়েট করবেন। এরপর
অটোমেটিক রিবুট নিয়ে আপনার মূল সিস্টেমটি চালু হয়ে যাবে। এরপরে ইউনাইটেড স্টেট দেখে দিবেন। এরপর এখান থেকে ইউএসটা দেখে দেবেন। এরপর কিবোর্ড লেআউট, যদি কারো কিবোর্ড না থেকে থাকে তাহলে স্ক্রিনে কিবোর্ড নিয়ে আসার জন্য এখানে কিবোর্ড শর্টকাট লেআউট দেওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের কিবোর্ড আছে এর জন্য স্কিপ করে দিব। এরপরে যেহেতু এখানে ইন্টারনেট নাই এই জন্য আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট, এটা দেখে দিব। এরপরে কন্ট্যাক্ট নাও, আবার ইন্টারনেট দেখে দেবো, মানে সেট আপ লিমিটেড, এটাতে ক্লিক দিব। তারপর ইউজার, ইউজার নেম আপনাদের নামও দিতে পারেন, পাসওয়ার্ড দিব না। আর আপনারা যদি আপনি পিসিটি লক করতে চান তাহলে ওখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডের জায়গায়। তারপরে কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে দিব, আবার অ্যাকসেপ্ট। এই মুহূর্তটাই আপনি ফুল পেনড্রাইভের যেগুলো ফাইল আছে সেগুলো কপি হবে, মোটামুটি 1-2 মিনিট টাইম নেবে। এখানে কোনো ক্রমে আপনি লেখা দেখতেই পাচ্ছেন, এখানে কখনো পিসিটা অফ করে যাবে না, তাহলে উইন্ডোজটা ক্র্যাশ করবে। এই জন্য পিসিটা অন অবস্থায় একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার উইন্ডোজটি মূল ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে, কিন্তু সব কিছু বড়। মানে এটাতে ছোট করতে গেলে আপনার ভিজিএ ড্রাইভার মানে গ্রাফিক্স ড্রাইভার দিতে হবে, তারপর অডিও ড্রাইভার দিতে হবে, আর আনুষঙ্গিক যে ড্রাইভার ইথারনেট ড্রাইভার, মানে আপনার মাদারবোর্ডের সঙ্গে একটা ডিস্ক দেয় বা পেন ড্রাইভ, আপনার নেট থেকে মাদারবোর্ডের একটা সিরিয়াল নাম্বার থেকে ওটাতে সার্চ দিয়ে ড্রাইভারগুলো ডাউনলোড করে আপনারা দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে রিসাইকেল বিন এবং ডিফল্ট যে ব্রাউজার, কিন্তু মাই কম্পিউটারটাই মানে যেটার মধ্যে আপনি ডিভাইসে ঢুকবেন সেটাই আমি দেখাইনি, এবার সেটা দেখাবো। আবারও পার্সোনালাইজেশনে যাবেন, এরপর নিচে আসবেন, দেখতে পারবেন থিম নামের একটা অপশন আছে। হোমে গিয়ে থিমে ক্লিক দিয়ে এরপরে নিচে আসবেন ডেস্কটপ আইকন, এখান থেকে আপনারা মাই কম্পিউটারটা টিকটা দিয়ে দিবেন। আর আপনারা যদি নেটওয়ার্ক সাইট মানে এখানে যে কয়টা টিক দেবেন ইউজার ফাইল এগুলো সব ওখানে ডেস্কটপে দেখাবো। মাই কম্পিউটার অ্যাপ্লাই করে দিলাম, এরপর দেখতে পাচ্ছেন আপনার মাই কম্পিউটারটা দেখবো। এরপর সিরিয়াল অনুযায়ী করার জন্য শর্ট বাই আইটেম টাইপস এটা করে দেবেন, তাহলে মাই কম্পিউটারটা সবার উপরে চলে যাবে। এরপরে যাব আমি মাই কম্পিউটারে গিয়ে এখন একটা জিনিস, যে সব কিছু যে বড় বড় ডিসপ্লেতে দেখবেন দেখা যাচ্ছে, এটা ছোট করার জন্য অবশ্যই ড্রাইভার দিতে হবে। এই ড্রাইভার দেওয়ার আগে আপনার যে বুটেবল পেন ড্রাইভটা এটা খুলে ফেলবেন, পিসি থেকে ইউএসবি ড্রাইভ থেকে খুলে ফেলে আপনার ড্রাইভের মধ্যে যদি থাকে ড্রাইভার দিবেন। আর ড্রাইভারটা কীভাবে দেয় সেটাও আমি দেখাবো। ড্রাইভারগুলো রাখা আছে, ড্রাইভারে যাব। যেহেতু আমার 80 মাদার মানে বললাম তো সিরিয়াল অনুযায়ী আপনার মাদারবোর্ডে ডাউনলোড করে নিতে পারেন। আর ডিস্ক যদি সাথে দিয়ে থাকে আপনার মাদারবোর্ডে তাহলে আপনি ডিভিডি ড্রাইভের মাধ্যমে দিতে পারেন। মোটামুটি এখন তো ডিভিডি ড্রাইভ ইউজ করা না, আপনার নেট থেকে সিরিয়াল অনুযায়ী ডাউনলোড। সবার আগে আমি একটা উইনার দিব, এটা হচ্ছে জিপ ফাইল খোলার জন্য। আর অবশ্যই 7Z এই উইনারটি ইউজ করব, যেটাতে আমরা জিপ ফাইলগুলো ভাঙে। ইনস্টল নাও। এরপরে 80 যেহেতু আমার বোর্ড, এই জন্য 80 বোর্ডের যে ড্রাইভার আছে এই ড্রাইভারটা আমি নিব। আমার ড্রাইভারগুলো জিপ করে রাখছি, আপনার যেখানে থাকে সেখান থেকে আপনি আনজিপ করে নেবেন। আনজিপ করার পর আপনি ড্রাইভারের ফোল্ডারটির মধ্যে যাবেন। যেহেতু উইন্ডোজ 10 দিয়েছি এই জন্য উইন্ডোজ 10-এর যে ড্রাইভারগুলো এটা দিয়ে দিব। এটা আমার গ্রাফিক্স ড্রাইভার এবং অডিও ড্রাইভার, ইয়েস করে দিব। আপনাদের যেটা ড্রাইভার সেইভাবে ইনস্টল করে দিতে পারেন। এরপরে অডিও ড্রাইভারটা দিয়ে দিব, যেহেতু এটা রিয়েলটেক অডিও ড্রাইভার। রিয়েলটেক হইলে রিয়েলটেক দিবেন, ভায়া হইলে ভায়া দিয়ে দেবেন। এখানে রিস্টার্ট চাবে, রিস্টার্ট দিব না, কারণ আরও ড্রাইভার আছে, সেগুলো সবগুলো দেওয়ার পর আপনি সিস্টেমটি রিস্টার্ট করে নিলে ড্রাইভার সব পেয়ে যাবেন। আচ্ছা, এটা 81 সিরিজের মাদারবোর্ড, মানে যে সিরিজের মাদারবোর্ড সেই সিরিজের আপনারা ড্রাইভারগুলো ডাউনলোড করে নেবেন। এখন মোটামুটি দেখতে পারেন সব কিছু একটা অ্যাডজাস্টেবল ছোটো ছোটো মানে সুন্দরভাবে দেখাচ্ছে। মানে গ্রাফিক্স ড্রাইভারটা পাইছে, এটাও রিস্টার্ট চাবে, এটাও রিস্টার্ট আমি দিব না। এই টাইমে যেহেতু আপনার USB 3 আছে, USB 3 ড্রাইভারটা আমি দিয়ে দিব। তাছাড়া USB 3 পেন ড্রাইভ বা ড্রাইভারগুলো আছে সেগুলো
কাজ করবে না। নেক্সট করে দিবেন। মানে মোটামুটি একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার মতনই, আপনারা হয়তো বা জানেনই, এগুলো আপনারা পাবেন। মানে আপনার ইচ্ছা মতো যেসব ড্রাইভার আপনার প্রয়োজন সেগুলো দিয়ে দিবেন। এরপরে আমি একটা জিনিস দেখাই, যেটা ইউটিউবে ইনলিগাল, তাও একটু শর্টকাটে বলে নেই। উইন্ডোজটি অ্যাক্টিভ দেখাচ্ছে না। অ্যাক্টিভ দেখানোর জন্য যেহেতু অ্যাক্টিভ দেখাচ্ছে না, এই অ্যাক্টিভ দেখানোর জন্য আমি একটা ছোট সফটওয়্যার আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটাতে আপনি উইন্ডোজ 10, 11, 8 সব কিছু মোটামুটি অ্যাক্টিভ করতে পারেন। অ্যাক্টিভ না করলে থিম থাকবে না, বা অনেক সময় দেখবেন যে ডেস্কটপের যে ছবিটা দেওয়া আছে এটা ব্লান্ড হয়ে যাবে, মানে ব্ল্যাক হয়ে যাবে, ব্লাইন্ড হয়ে যাবে, সরি আমি একটু ভুল বলছি। যে 64 বিট উইন্ডোজ দিচ্ছে, এই জন্য 64 বিটটা লিখে দিব। এরপর উইন্ডোজ অ্যাক্টিভেশন এটাতে দিব, এটাতে আপনারা অফিসটাও অ্যাক্টিভ করতে পারেন। এটা 2-1 মিনিট সময় নেবে। এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনার মূল পিসিটি মানে মূল সেটআপটি আপনি রিস্টার্ট করে নেবেন, তাহলে সব কিছু। এরপরে আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন, মানে যেগুলো ইউজ করেন, ধরেন অফিস হোক বা সুপার কপি হোক, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো সেট আপ করতে পারেন, এবং আপনারা ওরা ইউটিউব দেখেও করে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করতে পারেন। আর যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা রিপ্লাই দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুরা, অনেক ল্যাপটপে অন ক্লিক রিকভারি বাটন থেকে থাকে, এটা সাইডে দেখবেন আপনার বুট মেনুর যে F10 বা F9 যেটাতে আপনাদের বুট করতে হয়, মানে আপনারা বুটেবল পেনড্রাইভ বা ডিস্ক থেকে যে বুট করবেন সেটার যে সুইচটা, এটা আপনার অনেক সময় পিসি ওপেন করার সময় নিচে দেখবেন, একদম পিসি যখন মানে স্টার্ট করবেন বা অন করবেন তার নিচে দেখবেন লেখাটা দেখাবে যে F12 বুট মেনু কি না, মানে মাদারবোর্ডের ওটা বিল্ড থেকে থাকে। আপনি অপারেটিং সিস্টেম যখন ওপেন করতে যাবেন তখন ওটা নিচে দেখা দেবে, আর ওইটা বাটনটা ক্লিক করে আপনারা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।